السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার পরে আবারও দিনের কিছু ইলম অর্জন করার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যে কোনো কাজ করব শুধুমাত্র একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি এমন ভাবে ইবাদত করব যেন তিনি আমাকে দেখতে পাচ্ছেন, যেন আমি তাকে দেখতে পাচ্ছি। যদিও আমি তাকে দেখতে না পাই, কিন্তু তিনি আমাকে দেখতে পাচ্ছেন। এর নাম ইহসান। এর নাম কি? ইহসান। হাদিসে জিব্রাইল, প্রসিদ্ধ হাদিস, কিতাবুল ঈমানের জন্য প্রায় সব হাদিসে এটা আনা হয়েছে। বুখারী মুসলিম সহ হাদিসের সব কিতাবেই আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের শেষ দিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে সতর্কতা অবলম্বন করতেন। কারণ আয়াত নাযিল হয়ে গেল, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসউকুম। তোমরা এমন কোন বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের সামনে উত্তর দেওয়া হলে, প্রকাশ পেলে তোমাদের কাছে খারাপ লাগবে। এই আয়াতের পরে সাহাবায়ে কেরাম অনেকেই আল্লাহর নবীকে প্রশ্ন করার থেকে ভয় পেতেন। সাহাবায়ে কেরাম ইচ্ছে করতেন যে যদি অপরিচিত কোনো লোক আসে, গ্রাম থেকে লোকজন আসে যারা নবীর দরবার সম্পর্কে কোনো আদব লেহাজ জানে না, ওদেরকে আল্লাহ রাসূল কিছু বলতেন না। দেখেন, আপন লোকেরা বেয়াদবি করলে এটা ধরা হয়, আর অপরিচিত লোকেরা বেয়াদবি করলে ধরা হয় না। তো এরকম যদি গ্রাম্য লোক যারা আদব কায়দা সম্পর্কে এতটা সতর্ক নয়, তারা প্রশ্ন করলে সাহাবীদের সুবিধা হতো। ওনারা এই উসিলায় উত্তর জানতেন, ইলম অর্জন করতেন। তো সাহাবীদের মনে মনে এটা আকাঙ্ক্ষা ছিল গ্রামের লোকজন এসে আল্লাহ নবীকে প্রশ্ন করুক। আর আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে দীর্ঘ 23 বছর পর্যন্ত যে নবুয়তের দাওয়াত পেশ করা হয়েছে, এটাকে একটা প্যাকেট করে দেওয়া হোক, যাতে সকলে এটাকে মুখস্থ রাখতে পারে, সকলে যাতে করে এটাকে গ্রহণ করতে পারে, দাওয়াত দিতে পারে, আমল করতে পারে। এজন্য পাঠান দরকার এমন লোককে যে প্রশ্ন করতে জানে। কারণ প্রশ্ন করার একটা ইলম, প্রশ্ন করতে পারাটাও একটা ইলম। এই জন্য এখন এমন প্রশ্ন কে করতে পারবে? ওই ব্যক্তিই পারবে যে ব্যক্তির কাছে পুরা শরীয়তের নলেজ আছে। সেই রকম ইলম আছে কার? পুরা শরিয়া যে জানে, সেরকম ইলম আছে কার? জিব্রাইলের, যে ওহী নিয়ে নবীর কাছে আগমন করেছে। এজন্য আল্লাহ তাআলার ইচ্ছে হলো জিব্রাইলকে দিয়ে প্রশ্ন করানো। কিন্তু সমস্যা হলো, জিব্রাইলকে যদি আল্লাহর নবী চিনতে পারেন, তাহলে উত্তরটা কিন্তু ওরকম বিস্তারিত হবে না। আমি যদি জানি যে আমাকে যে প্রশ্ন করছে সে আমার ওস্তাদ, অথবা আমার
যা উত্তর দিব তার জানা আছে, তাহলে উত্তরটা আমি আকার ইংরেজি বলবো, তো অর্থ জানাই আছে। আল্লাহ তাআলা চাচ্ছেন যে এরকম উত্তর না আসুক, বরং স্পষ্ট, সাজানো, সংক্ষিপ্ত একটা প্যাকেট আকারে ইসলামটাকে উপস্থাপন করা হোক। সেই জন্য আল্লাহ তাআলা জিবরাইলকেই পাঠালেন, কিন্তু এমন ভাবে যেন আল্লাহর নবী তাকে চিনতে না পারেন। হাদিসে বলা আছে, মিশকাতের একেবারে কিতাবুল ঈমানের প্রথম হাদিসটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের কাছে, আমরা আল্লাহর নবীর কাছে বসেছিলাম, আমাদের কাছে একজন লোক আসলো, লা ইউরা আলাইহি আসারুস সফর, সফরের কোন আলামত তার গায়ে নাই। শাদীদু সিয়াব শাদীদু সাওয়াদিস শার, তার কাপড় চোপড় গুলো সাদা ধবধবে পরিষ্কার। তার মানে মুসাফের না, বিদেশ থেকে আসলে কাপড়ে ময়লা থাকে। চুলগুলো একেবারে কালো, ধুলাবালু পরে না, এলোমেলো হয় না, সাজানো। লা ইউরা আলাইহি আসারুস সফর, মনে হচ্ছে যে এইমাত্র ঘর থেকে বেরিয়ে আসলেন। কিন্তু সমস্যা হলো, যদি এইমাত্র ঘর থেকে বের হয়ে আসে তাহলে তাকে কেউ চিনতে হবে, হয়তো বাড়িওয়ালা নইলে মেহমান, কেউই চিনে না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারলো না। এরপরে সে দরজার সামনে আসলো, এসে বলল, মান মুহাম্মদ, মান মুহাম্মদ, তোমাদের মুহাম্মদকে, মুহাম্মদকে। সাহাবীরা এইভাবে আল্লাহ নবীকে সম্বোধন করতেন না। অপরদিকে দরজার সামনে এসে দাঁড়িয়ে গেল, বলল, আমার জন্য কি প্রবেশের অনুমতি আছে? এতে বোঝা গেল যে লোকটা মজলিসের আদব সম্পর্কে ভালো জানে। বড় মানুষের মজলিসে গেলে কেমনে প্রবেশ করতে, অনুমতি নিতে, এটা তার জানা আছে। এরপরে আসলো, বসলো, বসার ভঙ্গিমাও আলাদা। একদিকে বসলো আমরা যেন হাঁটু ফেলে বসি নামাজে তাশাহুদে, এরকম হাঁটু গেড়ে বসলো। এতে মনে হয় যে লোকটা আদব জানে, খুব ভালো আদব আখলাক গলা। কিন্তু হাত দুটো রাখলো আল্লাহ নবীর হাঁটুর উপরে। গ্রাম্য লোকেরা যা করে, আপনার কাছে একা মিশে গিয়ে আল্লাহ নবীর রানের উপরে হাত রেখে এবারে হা করে প্রশ্ন করতে আরম্ভ করলো। এইভাবে উল্টা পাল্টা অবস্থা। এরপরে সে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ইসলাম কি জিনিস তা বলুন। সুন্দর প্রশ্ন, ইসলাম কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, ইসলাম হচ্ছে, এটা মিশকাতের একেবারে প্রথম হাদিসটাই কিতাবুল ঈমানের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে তুমি এই কথার সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, এবং আরো সাক্ষী দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পুরুষ, প্রেরিত রাসূল। এই সাক্ষী দেওয়া, সাক্ষী দেওয়া কি মুখের দ্বারা হয় না কলব দ্বারা হয়? মুখের দ্বারা উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হয়, এর নাম সাক্ষী। এই জন্য কালেমা পড়লে বুঝে শুনে পড়তে হয়। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, অর্থ বুঝি না। লা ইলাহার অর্থ যেটা আমি আগেও আলোচনা করেছি, এর সাক্ষী দেওয়া এটা মুখের দ্বারা হয়, ইকরার বিল লিসান। তারপরে বলেন তুকিমাস সালাত, সালাত কায়েম করবে। অতুতিয়া যাকাত, যাকাত আদায় করবে। ওয়াতাসুমা রমাদান, রমজানের সিয়াম পালন করবে। ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, এবং যদি সম্ভব হয় তো বাইতুল্লাহ গিয়ে হজ করবে। ক্বালা সাদাক্তা, লোকটা বলল তুমি ঠিকই বলেছ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হলাম যে সে একদিকে প্রশ্ন করছে, আবার সে বলছে আপনি ঠিকই বলেছেন, সত্যায়ন করছে। তো এরকম করতে পারে কে, যার উত্তর জানা আছে সে? আমরা আশ্চর্য হলাম, লোকটা প্রশ্ন করছে একদিকে, আবার বলে আপনি ঠিকই বলেছেন, উত্তর সঠিক, উত্তর ঠিক হয়েছে, সঠিক হয়েছে। এরপরে আবার সে প্রশ্ন করলো, ওয়াকালা
ইয়া মুহাম্মদ ক্বালা ফাখবিরনি আনিল ঈমান। এবারে আমার দ্বিতীয় প্রশ্ন, আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমান কাকে বলে? কি সুন্দর প্যাকেট! ঈমান কাকে বলে? ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এইবারে আর আমল দিয়ে বলেন না, এবারে বলছেন কি খেয়াল করবেন, এবার হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তুমি আল্লাহ, আল্লাহর ফেরেশতা, আল্লাহর আসমানি কিতাবসমূহ, আল্লাহর রসূলদের প্রতি এবং ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান রাখবে। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তুমি ঈমান বিল কদর, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এটার উপরে বিশ্বাস করবে, ঈমান রাখবে। এটার নাম হচ্ছে ঈমান। উত্তর শেষ। লোকটা বলল কি, ক্বালা সাদাক্তা, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি ঠিক উত্তর দিয়েছেন। এরপরে সে প্রশ্ন করল ফাখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন। ইহসান এইটাই আমার বলা উদ্দেশ্য, এটার জন্য আসলে এইগুলো টানলাম, পুরো হাদিসটা নিয়ে আসলাম। আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ইহসান মানে হচ্ছে পূর্ণ ইখলাস। উত্তর আসতেছে, ইহসান কি জিনিস? ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কোনো ভায়া মাধ্যম নাই। আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জু, আমার কলব পীর সাহেব কেবলার কলবের দিকে মোতাওয়াজ্জু, পীর সাহেব কেবলার কলব হইয়া তারপরে আল্লাহ দিকে মোতাওয়াজ্জু। আমি বলি আরেকটু যোগ করে, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জু, আমার কলব পীর সাহেবের দিকে মোতাওয়াজ্জু, পীর সাহেবের কলব তার বিবি সাহেবের কলবের দিকে মোতাওয়াজ্জু, তো আবার কলব কই যাইবে? আরেকটু ঘুরেই বলতে পারেন, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জু, আমার কলব পীর সাহেবের দিকে মোতাওয়াজ্জু, আর পীর সাহেবের কলব পায়খানায় মোতাওয়াজ্জু। পীর সাহেবকে যখন পায়খানা শরীফে আছেন, তো তখন আপনার কলব কোথায় যাবে? এইখানে এবার হাদিস পড়ুন। আল্লাহু আকবার! জিব্রাইল এই জন্যই প্রশ্ন করেছেন, এইখানে কেউ গন্ডগোল না করে হাদিস বোঝার চেষ্টা করুন। প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসান কি জিনিস বলুন। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ডাইরেক্ট যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, যদি মনে করো সেরকম তোমার আসলো না, এই চিন্তা তুমি করতে পারলা না, তাহলে এটা করতে পারো যে ফাইল্লাম তাকুন তারাহু, যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। আর এটাও কম না, হেফজখানায় যে ছেলেরা পড়ে, বাচ্চারা, শয়তানকে ওদেরকে দুষ্টামি করায়। তো যারা চৌকলা ওরা তো দেখে হুজুর আছে কি নাই, হুজুর থাকলে ঠিক মতো পড়ে, না থাকলে খোঁচা মারে, দুষ্টামি করে চৌকলারা। আর যে অন্ধ চোখে দেখে না, ও সবসময় পড়ে। কি জন্য? ও মনে করে যে হুজুর বোধহয় আমার দিকে তাকাই আছে, সবসময় দেখে। হুজুর যে চলে গেছে পায়খানায় পেশাব করতে বা বাইরে চলে গেছে, এটা ওই অন্ধ ছাত্রের খবরও নাই। এই দ্বিতীয়টা হচ্ছে যে তুমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছ না, কিন্তু এই ধ্যান করো যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এরপরে আরো অনেক প্রশ্ন আছে। আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। ফাখবিরনি আনিস সাআতি, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। ক্বালা মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, বললেন যে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশি অবগত নয়। মানে এটা তুমিও যেমন চিনো না, আমিও জানি না। কিয়ামত যে কবে হবে এটা যেমন তুমিও জানো না, আমিও জানি না। লোকটা আবার প্রশ্ন করলো, ঈমান ক্লিয়ার করলো এটা, যেটা আল্লাহ রাসূলও জানেন না। তো বললো যে তাহলে বোঝা গেল রাসূল গায়েব জানেন না। এটাও ক্লিয়ার হলো এখান থেকে। এই যে আল্লাহ রাসূল আলিমুল গায়ব, এখানে ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে হবে। বলে এ সম্পর্কে তুমিও যেমন জানো না, আমিও জানি না। জিজ্ঞাসিত ব্যক্তি
জিজ্ঞাসাকারীর তুলনায় বেশি অবগত নয়, তার মানে সমান না জানার দিক দিয়ে। এবারে প্রশ্ন করলো ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আপনি আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে বলুন, কিয়ামতের আলামত লক্ষণ সম্পর্কে বলুন। এবারে শুনুন কি উত্তর দিচ্ছেন। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা, একটা আলামত হচ্ছে এই যে একজন মহিলা তার মনিবকে জন্ম দিবে। এর বিভিন্ন ব্যাখ্যা ওলামায়ে কেরাম করেছেন। সহজ অর্থে এই যে এমন একটা সময় আসবে যখন মায়ের সন্তান, পেটের সন্তান মায়ের সঙ্গে এমন আচার ব্যবহার করবে যেমনটা দাস দাসীদের সঙ্গে করা হয়ে থাকে। এর অর্থ হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে একজন নারী তার মনিবকে জন্ম দিবে। 2 নাম্বার ওয়ান তারাল উরাতাল হুফাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আরো দেখবে তুমি আল হুফাত, হাফিনের বহুবচন মানে খালি পায়ে, যাদের পায়ে জুতা পরার ক্ষমতা ছিল না, টোকাই ছিল, পায়ে জুতা পরার মতো পয়সা ছিল না। আল উরাত আরিন, নাঙ্গা বদন, শরীরে কাপড় চোপড় পরার মতো পয়সা ছিল না। আল আলা, অসহায়, খেতে পারত না। রেআশায়, বকরি চড়াইতো। বকরি চড়াইতো এই জন্য বলছেন, ছাগল চড়ানো মানে একেবারে মিসকিন জানোয়ার। উট চড়াইলেও একটা কথা আছে, গরু রাখালগিরি করলেও একটা কথা আছে। চড়াই কি? ছাগল। এই ছাগলের রাখাল মানে ইতর একেবারে নিম্ন স্তরের মানুষ। এরা করবে কি? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় অট্টালিকা নির্মাণ করার ক্ষেত্রে তারা প্রতিযোগিতা লিপ্ত হবে, কে কার চেয়ে লম্বা লম্বা ইমারত নির্মাণ করতে পারে। আছে না এখন এই যে বড় বড় অট্টালিকাগুলো নির্মাণ হচ্ছে, খোঁজ নিয়ে দেখেন না এর মা বাবার ইতিহাস কি, এরা আগে কোথায় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উলঙ্গ বদন, বকরির রাখাল, ছাগলের রাখাল, এরকম ভাবে খালি পায়ে ছিল। এরা লম্বা লম্বা বিল্ডিং তৈরি করতে গিয়ে, টাওয়ার নির্মাণ করার জন্য প্রতিযোগিতা করবে, প্রাসাদ নির্মাণ করবে। ক্বালা ফান্তালাকা, এই প্রশ্ন করে লোকটা চলে গেছে, প্যাকেট একটা হয়ে গেছে সুন্দর। এখন আপনি ইসলাম জানলেন, ঈমান জানলেন, ইহসান জানলেন, কিয়ামতের আলামত জানলেন, এরপর তো কিয়ামতের কথা বললেনি, এরপর কি আর? এইভাবে আলোচনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাঠালেন, দেখো তো গেল কই লোকটা, তাই লোক নাই, উধাও। এবারে বুঝতে পারছেন যে লোকটা আসলে কে, এই লোকটা আসলে কে। আল্লাহ রাসূল বললেন যে ফাইন্নাহু জিবরাইল, এই হাদিসে বলা আছে ফাইন্নাহু জিবরাইল, আরে এটা তো জিবরাইল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে প্রশ্ন করে তার মাধ্যমে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। এইখানে একটা আসলে ইহসান, এমন ভাবে ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, এই ধারণা করতে হবে কমপক্ষে। এই জন্য ইখলাসের সাথে ইবাদত করা। কোরআনে বলা হয়েছে মুখলিসি ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে বলা হয়েছিল ইবাদত করতে মুখলিসিনা লাহুদ্দিন, দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করে নেওয়া, শুধুমাত্র আল্লাহর জন্যই। ওটাই আমরা বলে থাকি প্রায়, যে আমার সব ইবাদত হবে কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জীবনের ভালোবাসা, অনুসরণ সবকিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ করে আপনারা যারা দায়ী ভাইয়েরা ইসলামের দাওয়াত দিচ্ছেন, আগে মনে রাখতে হবে আমি দিন কায়েমের জন্য আন্দোলন করব, নিজের মধ্যে দিন কায়েম করি নাই, আল্লাহ আমাকে সাহায্য করবেন? এই জন্য তুমি নিজে নিজের ভিতরে আগে দিন কায়েম করো, তোমার জন্য আল্লাহ তাআলা দিন কায়েমের রাস্তা সুগম করে দিবেন। এই জন্য খেয়াল রাখতে হবে আমাদের সব কাজ হবে কাকে খুশি করার জন্য। দুনিয়ায় কে খুশি হলো কি না হলো এটা আমাদের চিন্তার কোনো বিষয় নেই। কে আমাকে ভালো বললো আর কে ভালো বললো না এই চিন্তা করার দরকার নেই। দুনিয়ার সমস্ত মাখলুক আমাকে ভালো বলে,
আর একজন আমাকে খারাপ জানে, আমার জীবন ব্যর্থ। দুনিয়ার সমস্ত মানুষ আমাকে খারাপ জানে, সমালোচনা করে, বিরোধিতা করে, আর একজন আমাকে ভালোবাসেন, তিনি কে? আমার জীবন সার্থক, আমার জীবন সফল। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাজে খুশি করবেন কাকে? এমন দুর্বল, বউরে খুশি করার জন্য দাড়ি কাটে, এ আবার আল্লাহরে ভালোবাসে। এর কাছে বউয়ের মহব্বতটাই আল্লাহর মহব্বতের চেয়ে বেশি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাড়ি ছেড়ে দাও। আর সে দাড়ি কাটে কাকে খুশি করার জন্য? বউরে খুশি করার জন্য। তো যে বেটা বউরে খুশি করার জন্য আল্লাহর হুকুম কামান্য করে, রাসূলের সুন্নাহ কামান্য করে, এই বেটা দিন কায়েম করবে কি? এত দুর্বল আমরা। দুনিয়া যেদিকে যাক, আমার নবীর সুন্নাত আমি পালন করে ছাড়বো। বউ চলে যায়, যাক না, অসুবিধা কি? আমাকে আল্লাহ তাআলা এর বিনিময়ে কত সুন্দর বউ দিবেন বেহেশতে, যেই বউ পায়খানা করবে না, পেশাব করবে না, ঘুমাইবে না, চোখে ময়লা থাকবে না, মুখে ময়লা থাকবে না, ব্রাশ করা লাগবে না, সুগন্ধি আসবে। যে বউয়ের কি থাকবে না, কোনো রাগ থাকবে না। যে বউ কোনো সময় সৌন্দর্য মেলান হবে না, বরং আরো সৌন্দর্য বাড়তে থাকবে। এইরকম বউ আমার জন্য অপেক্ষা করছে। আর দুনিয়ার এই গান্দা বউ পেশাব করে, পায়খানা করে, নাক দিয়ে ময়লা করে, মুখ দিয়ে ময়লা করে, মাসে কয়েকদিন পর্যন্ত ধরতে থাকে, এই সমস্ত গান্দা একটা বউর জন্য সে তার আল্লাহর নবীর সুন্নাহকে বিসর্জন দিচ্ছে। মনে রাখতে হবে, হাদিসে বলা আছে এগুলো, যে আল্লাহ তাআলা যে হুর দিবে, সে হুরের বৈশিষ্ট্যগুলো। যাই হোক, আমাদের এটা মনে রাখতে হবে, ইখলাস। এখন আপনি ইখলাস আছে কিনা এটা বলার জিনিস না, বরং কেউ যদি বলে যে আমি এই কাজটা ইখলাসের সঙ্গে করছি, তাহলে বুঝতে হবে যে তার ইখলাসটাকে আরো ইখলাস করতে হবে। আর ইখলাস কি করতে হবে? আরো ইখলাস করতে হবে। কারণ আমি যদি ইখলাস মানে আল্লাহর জন্যই করে থাকি, আল্লাহ তা দেখেন নাই, তাহলে আমার বলার কি দরকার আছে? আমি যখন প্রকাশ করছি যে আমি কাজটা ইখলাসের সঙ্গে করেছি, তার মানেই হচ্ছে আমার ইখলাস নাই, তার মানেই হচ্ছে আমার ইখলাসের সমস্যা আছে। এজন্য কোন একজন লিখেছেন, মান আযহারা ইখলাসাহু ফাইখলাসুহু মুহতাজুন ইলাল ইখলাস। যে ব্যক্তি তার কাজের মধ্যে ইখলাস দেখতে পায় এবং প্রকাশ করে, তার ইখলাসটাও আবার ইখলাস করার মুখাপেক্ষী রয়েছে। আপনি দেখবেন কোরআনে একটা সূরা নাম আছে সূরা ইখলাস, ওই সূরার মধ্যে ইখলাস শব্দটা নাই, কিন্তু অন্যান্য সূরায় দেখবেন ওই সূরার যে নাম ওটা ওই সূরার মধ্যে আছে। সূরা বাকারা ওই সূরার মধ্যে আছে, সূরা আলে ইমরান ওই সূরার মধ্যে শব্দটা আছে, সূরায়ে নাস ওই সূরার মধ্যে আছে, সূরায়ে ফালাক ওই সূরার মধ্যে আছে, সূরায়ে লাহাব, লাহাব শব্দ তাব্বাতে আবুল হাবে আছে, সূরায়ে কাফিরুন কুলিয়াল কাফিরুনে আছে, সূরায়ে কাউসার ওই সূরায় আছে, সূরায়ে ফিল ওই সূরার মধ্যে ফিল আছে। কিন্তু সূরা ইখলাসের মধ্যে তালাশ করেন, ইখলাস শব্দ আছে? কেন নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে ইখলাস এমন এক জিনিস যেটা উল্লেখ থাকে না, ইখলাস এমন এক জিনিস যেটা প্রকাশ করা যায় না, ইখলাস এমন জিনিস যা দেখা যায় না, বলা যায় না, বরং এটা যার জন্য করি আলিমুম বিদাতিস সুদূর, যিনি অন্তর্যামী, যিনি আমার গোপন প্রকাশের সব জানেন, তিনি একমাত্র জানেন, তার বিষয়। সেজন্য আমাদের প্রত্যেকটা কাজে একমাত্র লক্ষ্য হবে কাকে খুশি করা। এটা যদি হয় তাহলে আমার আমল গ্রহণযোগ্য হবে, আর এটা যদি না হয় তাহলে আমার আমল গ্রহণযোগ্য হবে না। আমরা আগেও বলেছি এটা, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? শারতান লিকবুলিল ইবাদাহ। যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। আপনাদের মুখস্থ আছে না? কয়টা শর্ত? কি কি? অনেক কম লোক উত্তর দিল, এটা তো আশা করি নাই। বোঝা গেল আমাদের এখন এলেম আরো বেশি অর্জন করতে হবে, প্রত্যেকের মুখে তো উচ্চারণ আসবে। ইখলাস দুইটা শর্ত। কয়টা শর্ত? ইখলাসুন নিয়ত ওয়া ইত্তিবাউস সুন্নাহ। বলেন দুই শর্ত কি কি? হ্যাঁ, এবারে ঠিক আছে। ইখলাসুন নিয়ত ওয়া ইত্তিবাউস সুন্নাহ।
যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? এক নম্বর হচ্ছে ইখলাসুন নিয়ত, যেটা নিয়ে আলোচনা হচ্ছে। নিয়তটা সম্পূর্ণ আল্লাহর জন্য খালেস করে নেওয়া। দুই নম্বরে একটা আসলে আমরা ইনশাআল্লাহ আরো পরে আলোচনা করব, ইত্তেবাউ সুন্নাহ। কারণ আপনি খালেস ইখলাসের সঙ্গে করলেন, খুব ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য একেবারে খুশুখুজুর সাথে জুমার নামাজ 4 রাকাত পড়লাম, হবে? মাগরিবের নামাজ চিন্তা করলাম, জোহর বললাম 4 রাকাত, আসর বললাম 4 রাকাত, এশাও 4 রাকাত, মাঝখানে মাগরিব আবার 4 রাকাত পড়ে 3 রাকাত পড়বো কেন? 4 রাকাতই পড়ি, ইখলাসের সঙ্গে পড়বো, আল্লাহকে খুশি করার জন্য পড়বো, হবে? কেন হবে না? ইত্তেবাউ সুন্নাহ হয় নাই, নবীর সুন্নাহর অনুসরণ করা হয় নাই, নবীর তরিকা, নবীর আদর্শ, কাজে আর তরিকা সব বাদ। এখানেও মনে রাখতে হবে, ওই সময় আলোচনা করে আসবে ইনশাআল্লাহ। এই জন্য বলছি যে কোনো ইবাদত করার জন্য শর্ত কয়টা? এর মধ্যে একটা ইখলাসুন নিয়ত। এটা যদি না থাকে, আপনি যত বড় আমল করেন, এই আমল কোনো কাজে আসবে না। এই ধারাবাহিকতা আমি কিছু হাদিস থেকে কিছু কাহিনী শোনাবো, কিসসা কাহিনী আমরাও কিছু বলবো, তবে আজগুবি না, মন গড়া না, দলিল ভিত্তিক। যে বিষয়টা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটার এবারে হাদিস থেকে কিছু ঘটনা এ প্রসঙ্গে। আপনারা জানেন যে একটা হাদিস আসছে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 প্রকারের মানুষকে উঠাবেন, 3 জন মানুষকে হাজির করবেন, এদের বিচার হবে। এর মধ্যে একজন হবে কারিউন, আলেম, ওয়া সাহিব মাল, আরেকজন হলো দানশীল, মালদার, আরেকজন মুজাহিদ। ফায়াকুলুল্লাহু লিল কারি, আল্লাহ তাআলা আলেম সাহেবকে, কারি সাহেবকে জিজ্ঞেস করবেন, আমি তোমাকে ইলম দান করেছিলাম, কোরআনের জ্ঞান দান করেছিলাম, হাদিসের জ্ঞান দান করেছিলাম, তোমাকে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, বলো তুমি এটা কোন কাজে ব্যয় করেছ? সে সুন্দর উত্তর দিবে, আল্লাহ তোমার দেওয়া ইলম, তোমার দেওয়া জ্ঞান আমি তোমার রাস্তায় ব্যয় করেছি। তুমি যে কাজগুলো, আমি ছাত্র জীবনে কষ্ট করে লেখাপড়া করেছি, ডাল খেয়েছি, এরকম কতগুনা কষ্ট করেছি, এরপরে ইলম অর্জন করার পরে আমি সুন্দরভাবে মানুষকে বুঝিয়েছি, দাওয়াত দিয়েছি, ইমামতি করেছি, বক্তাগিরি করেছি, হাদিসের ক্লাস করেছি, শিক্ষা দিয়েছি, তুমি যত লাইনে খিদমত দিয়েছো আমি সব লাইনে করেছি। আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি তো এটা এই জন্য করতে যাতে লোকেরা তোমাকে বড় আলেম বলুক, তোমাকে বড় কারি সাহেব বলুক, সেজন্য কত রকম সুর দিয়েই না তুমি কথা বলেছ, কত রকম আজগুবি কাহিনী না তুমি বলেছ, মাঝে মধ্যে কানে হাত দিয়ে তারপরে কি করছে, মোহাব্বতের সঙ্গে বরুণ বালাগালে ওলাবে কামালি বলেছ, কত কিছুই না করেছ। তুমি এটা এজন্য করেছো যাকে তোমাকে আন্তর্জাতিক বক্তা হিসেবে একটা খেতাব দেওয়া হোক। এখন সবার নামের সঙ্গে আন্তর্জাতিক বক্তা, কেউ চেনে না। তুরব আলী কোন গ্রামের থেকে আসছে, গলা সুর ভালো, এর নাম কি? আন্তর্জাতিক বক্তা। এরকম ভাবে বুলবুলে বাংলাদেশ, বুলবুলি, আল্লাহ তাআলা মহব্বত করে বানাইলেন মানুষ, সে এখন গেছে কি হইয়া? বুলবুলি হয়ে গেছে, বুলবুলে বাংলাদেশ। এই বুলবুলিরা, এই জন্য দেখেন ইকবালকে আল্লাহ তাআলা যাজা দান করুক, অনেকগুলো কথা সে ভালো বলেছে। উনি লিখেছেন, কর বুলবুল তাউস কি তকলিদ সে তওবা, বুলবুল ফকত আওয়াজ হয় তাউস ফকত রং। তুমি যদি সত্যিকার মুসলিম হয়ে থাকো, তাহলে বুলবুলি আর ময়ূর, বুলবুলির গান শুনে আর ময়ূরের রূপ দেখে পাগল হয়ে যাও না। পীর সাহেবের চেহারা অনেক ভালো। সেদিন এক জায়গায় গেলাম, মাশাআল্লাহ, দেখি এক পীর, একটা কলেজের অধ্যাপক, কিন্তু সে পীর, খেলাফত প্রাপ্ত পীর। আমার সঙ্গে ছাত্র ছিল কিছু, যেমন চেহারা তেমন শরীর, তেমন ফিনফিনে সাদা জামা, যে কোনো লোক দেখলে ভক্ত হওয়ার উপায় নাই। এরা বুলবুল, এরা ময়ূর, এরা ময়ূর। আর বুলবুল কারা? ওই যে সুন্দরভাবে সুর দিয়ে ভাঁজ করে সাইজ করে তারপরে কি করে, মাজা মাজা কথা বলে। তো বলা হয়েছে, কর বুলবুল তাউস কি তকলিদ সে তওবা, বুলবুল ফকত আওয়াজ है তাউস ফকত রং। তুমি বুলবুলের সুর শুনে আর ময়ূরের রূপ দেখে পাগল হয়ে যাও না। বুলবুলির খালি গান গাওয়ার ক্ষমতাই আছে,
আর ময়ূরের কেবল রূপই আছে, এছাড়া ভিতরে কিছু নেই। এজন্য এই বুলবুল মার্কা, বুলবুলে বাংলাদেশ অথবা আরো যতগুলো আছে, এইগুলোতে তুমি পাগল হয়ে যাও না। তুমি দেখো কোরআন এবং সুন্নাহর ইলম তার মধ্যে আছে কিনা, ইখলাসুন নিয়ত ওয়া ইত্তিবাউ সুন্নাহ, এটা আছে, নবীর সুন্নাহ আছে কিনা। দুরূদ শরীফ পড়েন মহব্বতের সঙ্গে বালাগাল উলা। এই বালাগাল উলা কোন দুরূদ শরীফের নাম? এটা শেখ সাদির একটা কবিতা। কার কবিতা? শেখ সাদির কবিতা। ইরান দেশের এক কবি ছিল, তার কবিতা এটা। এবং এই কবিতার অর্থের মধ্যে গন্ডগোল আছে। এখানে বলা আছে বালাগাল উলা বেকামালিহি, বালাগা মানে উপনীত হয়েছেন, পৌঁছেছেন, আল উলা সর্বোচ্চ মাকামে, বেকামালিহি তার নিজের যোগ্যতায়। আল্লাহর নবী সর্বোচ্চ মাকাম যে স্থান উপনীত হয়েছেন, এটা কি নিজের যোগ্যতায় না আল্লাহর রহমতে? আপনারা বললেন কোন দলিল আছে? কোরআন পড়েন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনাকে আল্লাহ তাআলা ইতিম পান নাই, অতঃপর আপনাকে আল্লাহ তাআলা আশ্রয় দান করেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান, ইতিম পান নাই, বাংলা ইতিম, সূরা আদ-দুহা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আল্লাহ ইতিম পান নাই যে আপনাকে আশ্রয় দিয়েছেন। ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনাকে অভাবগ্রস্ত পেয়েছিলেন, আপনাকে সচ্ছল করে দিয়েছেন, ধনী বানিয়ে দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আল্লাহ তাআলা দাল্লান, গায়রুল মাগদুবি আলাইহিম দাল্লিন বুঝেন নাই, দাল্লান পথের দিশাহীন, মা তাদরি লা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আপনি জানতেন, অন্য আয়াতে যায়, এটা ওটা আয়াত, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। তাহলে আল্লাহ তাআলা এত স্পষ্ট করে দিলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ আপনাকে দাল্লান পেয়েছেন, পথের দিশাবিহীন পেয়েছিলেন, ফাহাদা আপনাকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে হেদায়েত দান করেছেন। কাজী বালাগাল উলা বে কামালিহি না বিফাদলিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ফজল, আল্লাহর করমে সর্বোচ্চ মাকাম উপনীত হয়েছেন। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর নবী দুরূদ শিখিয়েছেন, অনেক দুরূদ আছে, সেগুলো পড়েন। সালাতের মধ্যে আমরা দুরূদ ইব্রাহিমী পড়ি, এগুলো পড়েন। যাই হোক, বলছিলাম, তিনজন মানুষকে হাজির করা হলো। একজনে আলেম সাহেব, তাকে জিজ্ঞেস করা হলো, তোমাকে এলেম দিয়েছিলাম, কণ্ঠ দিয়েছিলাম, তোমাকে আরো কত কিছু না দিয়েছিলাম, বলো তুমি সেগুলো কোন কাজে ব্যয় করেছো। সে বলবে, আল্লাহ তুমি যে কাজ পছন্দ করো আমি সবই করেছি। আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি তো এই জন্য করেছিলে, লিআইয়ুকালা লাকা, তুমি তো এজন্য করেছিলে যাতে করে তোমাকে লোকেরা বলুক যে, ওখানে আরেকটা কথা আছে, কুনতু আকুমু বিহি আনাল লাইল, আমি এই কোরআন রাতভর পড়েছি, তাহাজ্জুদের ইমামতিও করেছি, ওয়া আনান নাহার, দিনেও ইমামতি করেছি, নিজে পড়েছি। ফায়াকুলুল্লাহু লাহু, আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। বাল আরাদতা আন ইউকালা, বরং তুমি তো এইগুলো এজন্য করেছো, আন ইউকালা, তোমাকে বলা হোক, ইন্না ফুলানান কারিউন, আরে অমুকে কত বড় আলেম, কত বড় বক্তা, কি সুন্দর মধুর আওয়াজ, বুলবুলে বাংলাদেশ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এরকম কোন টাইটেল তোমাকে দেওয়া হোক, তুমি এজন্য করেছো। আর তোমার সেই উদ্দেশ্য দুনিয়াতে অর্জন হয়েছে, তোমাকে তা বলা হয়েছিল, এই খেতাব তোমার নামের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এখন তুমি যে জন্য করেছিলে তা তোমার মিলে গেছে, আমার কাছে কিছুই পাওয়ার নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ওকে উল্টা টেনে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমি আপনাদের কাছে খাস দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে যতটুকু কাজ করি যেন সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন, আমিন। আমিও নিজেও যেন এই অন্তর বলি, আমি নিজেকে নসিহত করছি যে আল্লাহ যেন আমাকে এর থেকে বাঁচার তৌফিক দান করেন। আপনাদেরকেও বলছি, আপনারাও যারা আমাদের সাথে সম্পর্ক আছে, ভালোবাসেন, মহব্বত রাখেন, আপনারা এই গুণগুলো অর্জন করবেন। দাওয়াত দেব কার জন্য? এই বইটা শুরু করেছি, এখানে ভালো ভালো অনেক কিস্সা কাহিনী আসবে, হাদিস থেকে, ওগুলো সব একটাও বন করা না। একজন লোক বুজুর্গ আল্লাহওয়ালা আলেম, একটা বট গাছ মানুষ পূজা করত, ওইটা কাটার জন্য রওনা হয়েছে।
পথে শয়তানে বলল, কই যাও? আরে ওই বট গাছটা মানুষ পূজা করে, কেটে ফেলবো। কয় না, ওটা তুমি কাটো না। না, আমি কাটবো। লাগলো কুস্তি, এবং সে শয়তানকে আছাড় মেরে ফেলে দিয়ে ওর বুকের উপর বসে গেছে। শয়তান বাঁচার জন্য বলে, একটা কাজ করো, তুমি গাছটা কাটো না আর আমাকে মারো না, আমি তোমাকে প্রতিদিন 2 দিনার করে তোমার বিছানা রেখে আসবো, বিছানার তলে। বোঝা গেল বিছানার তলে টাকা পাওয়া মুশকিল। শয়তানও রাখতে পারে, হ্যাঁ, আল্লাহ রাখতে পারেন, ভিন্ন কথা। বিছানার তলে রেখে আসবো। তো ঠিকই 2 দিন পাইছে, 3য় দিন আর পায় নাই। আবার সে কুড়াল নিয়ে রওনা গাছ কাটার জন্য। এবারে শয়তান সামনে হাজির, কই যাও? গাছ কাটার জন্য যাই, ওই গাছ কেটে ফেলবো। তুমি না কইছিলা 2 দিনের করে দিবা, দেও নাই, বন্ধ করে দিলে আমি গাছ কেটে ফেলবো। ও কয় যে পারবা না কাটতে, লাগছে কুস্তি। আবার আজকে যখন মারামারি কুস্তি লাগলো, শয়তান ওরে এক আছাড় মেরে ওর বুকের উপর বসে গেছে। এখন তো বেচারা জান যায়। ব্যাপারটা বলো আমাকে, আমাকে ছাড়ো, আমি গাছ কাটবো না, আমাকে বলো। কালকে তোমাকে আমি এক আছাড়ে ফেলে দিলাম, আর আজকে তুমি আমাকে ফেলে দিলে, ব্যাপারটা কি, রহস্যটা কি? কালকে তুমি যে গাছ কাটতে যাচ্ছিলা, ওটা তোমার নিজের স্বার্থে না, ওটা আল্লাহর স্বার্থে। ওটা আল্লাহর স্বার্থে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সেজন্য আমি তোমার সঙ্গে পারি নাই, তোমার সঙ্গে আল্লাহর শক্তি ছিল। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আছে, সাহায্যকারী আছে, অভিভাবক আছেন। তিনি কে? আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই। তুমি কোরআন পড়ো নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা এতে উচ্চাসনে যদি মুমিন হতে পারো। তুমি ওই সময় মুমিন ছিলা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করেছো। আমার মতো শয়তানের সম্ভব তোমাকে আছাড় মারার। আমি শয়তান, ইবলিস, পরিচয় দিল। আর আজকে তুমি গাছ কাটতে যাচ্ছ, ওই ইখলাস তোমার নাই। তুমি যাচ্ছ নিজের 2 দিনের পাও নাই, সেজন্য যে কারণে তোমার আল্লাহ সাহায্য সাথে নাই। আজকে তোমাকে এক আছাড় দিয়ে ফেলে দিয়েছে। আসবে এগুলো। তো এখানেও 2 নাম্বার ব্যক্তি, এই হাদিসগুলো সব সামনে আসবে ইনশাআল্লাহ। আমি হাদিস যেগুলো সব এই কিতাবে শুরু করেছি, 2-3 সপ্তাহ যাবে আশা করি ইনশাআল্লাহ। তারপর আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি। যেহেতু আপনারা দাওয়ার কাজ করেন যারা, আমাদের খেয়াল রাখতে, আমরা আগে নিজের মধ্যেও দিন কায়েম করব। আবার এটা না, আমি কথা বলছি না যে আগে নিজের মধ্যে দিন কায়েম করে তারপরে দাওয়াত দেওয়া শুরু করব। না, আপনি দাওয়াত দিতে থাকবেন, দিন না থাকলেও দাওয়াত দিবেন। ওই দাওয়াত আপনাকে আপনার ইখলাসের দিক নিয়ে আসবে। এখানে আবার কেউ বিভ্রান্তি ছড়ায় যে এমন কথা কেন বলো, কোরআন আছে না, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যেটা তুমি করো না। ওটা ভিন্ন তাফসীর আছে, ওটা আমি তখন আয়াত উত্তর দেব ইনশাআল্লাহ। কাজে আমরা যদিও নিজের ভিতরে কিছু কিছু আমল এখনো ঢুকে নাই, ঢুকাবার চেষ্টা করব, কিন্তু তারপরে আমি আমল না থাকলে পরে দাওয়াত দিব না, এটা করা যাবে না। দাওয়াত দিতে হবে। ওই দাওয়াত দিতে দিতে আমার মধ্যে আমল চলে আসবে। 2 নাম্বার ব্যক্তি সাহেবুল মাল, একজন ধনী দানশীল দানবীর, তাকে হাজির করা হবে। আল্লাহ তাআলা তাকেও নেয়ামতগুলো স্মরণ করাবেন। তাকে বলবেন, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, এই গরু ছাগল উট বকরি দুম্বা ধারা, শহরে হলে পারে গাড়ি বাড়ি সুন্দরী নারী সব তোমাকে দিয়েছিলাম, বলো তুমি আমার কি হক আদায় করেছো? সে বলবে, আল্লাহ আমি তোমার রাস্তায় তোমার দেওয়া সম্পত্তি ব্যয় করেছি, তুমি যেসব লাইনে ব্যয় করতে পছন্দ করো তার কোন রাস্তা বাদ দেই নাই। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্যই তো সব করেছি। আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি তো এজন্য করেছিলা যে তোমাকে লোকেরা দানশীল বলবে, জাওয়াদুন, দানশীল দানবীর, হাতেম তই, তোমার নামে মারহাবা বলা হবে, অমুকের নাম ছড়িয়ে পড়েছে দানশীল। আর এটা ওয়াকাদ কিলা, তা তোমাকে বলা হয়েছে। কাজে তুমি যে উদ্দেশ্যে করেছিলে সেটা তোমাকে আল্লাহ তাআলা তোমাকে দেওয়া হয়েছে, দুনিয়া পেয়ে গেছো। এখন আমার কাছে কিছুই পাওনা নাই, ফাসুহিবা বিহিলান নার, তাকেও উল্টা করে পা টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 3 নাম্বার ওয়ায়ুতা বিল্লাযী কুতিলা ফী সাবিলিল্লাহ, আরেকজন আসবে মুজাহিদ, জিহাদকারী, যে ব্যক্তি জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। তাকে আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলু আমারতু বিল জিহাদ ফী সাবিলিল্লাহ, আমি তোমাকে শক্তি দিয়েছিলাম, রণকৌশল দিয়েছিলাম, বাহুতে শক্তি দিয়েছিলাম, বলো তুমি সে কোন কাজে ব্যয় করেছো? বলবে, আল্লাহ তোমার দেওয়া শক্তি
আমি তোমার রাস্তায় ব্যয় করেছি, যুদ্ধ করেছি, আমার দেহের কোন একটা অংশ যুদ্ধ করতে করতে জখম হওয়া ছাড়া বাকি ছিল না, এমনকি শেষ পর্যন্ত আমার প্রাণ প্রিয় জীবনটাও তোমার রাস্তায় দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি তো এটা এজন্য করেছিলে যাতে করে লোকেরা তোমাকে কিছু একটা খেতাব দেখ, বীর বিক্রম, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, আরো কত কিছু। তোমার নামে একটা গেট তৈরি হবে বীর অমুক, তোমার নামে রোডের নাম হবে বীর অমুক, তোমার প্রচার হবে, পত্রিকায় ছবি আসবে। ইসলামিক আন্দোলন আমরাও ওই মিছিল করতাম আগে যখন, তো মিছিল করার সময় যখন এই বিভিন্ন মিডিয়ার ক্যামেরাগুলো দেখে তখন নেতারা সব দৌড় দিয়ে সামনে যায়, কারণ ছবিটা পত্রিকায় আসুক। আর যখন পুলিশে পিটান শুরু করে তখন দৌড় দিয়ে পিছনে যায়। भागने वालों के आगे मरने वालों के पीछे, भागने वालों के आगे मरने वालों के কি জিহাদ, জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, মরলে শহীদ বাঁচলে গাজী, আল্লাহর জন্য জীবন বাজি। হ্যাঁ, এইসব মিছিল করছি আমরা আগে। এরপর যখন পিটান শুরু হয়, পুলিশের টিয়ারশেল শুরু হয়, আগেই মিছিল আছে, কি হবে, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, এই স্লোগান দিতাম আগে। এরপরে যখন পুলিশের বাধা আসে তখন উল্টা দৌড়ে, এমন জোরে কে কাছে দৌড়িতে বেশি পারে, দৌড়ের প্রতিযোগিতা হয় তখন। আর তখন বলা হয় কি, বাধা আসলো যেখানে বিজয় হলো সেখানে, বিজয় হয়ে গেছে। বাধা আসলো যেখানে বিজয় হলো সেখানে, এর নাম আবার জেহাদ। জেহাদ থেকে পালান জায়েজ আছে? তুমি যে রেখে জেহাদ বলো তার পালান জায়েজ নাই, আর জেহাদ না বললে বেহুদা চেষ্টা করতেছো। কোনটা বলবো বলো? যদি বলো এটা জেহাদ, জেহাদের ময়দান থেকে পালানো জায়েজ না হারাম? গুনাহ সগীরা না গুনাহ কাবীরা? 7টা বড় বড় গুনাহ কাবীরার মধ্যে 7টা আছে আকবরুল কাবায়ের। আকবরুল কাবায়ের, তার মধ্যে একটা হচ্ছে ফেরার ইয়ামা জাহাফ, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পালানো, এটা হারাম। আকবরুল কাবায়ের, মুহলিকাত আর মুবিকাতের মধ্যে একটা। তুমি যে জিহাদের ময়দানে গিয়ে পালাচ্ছ, এমন জোরে দৌড়, ঘোড়াও ফেল, তো কিসের জেহাদ এটা? বোঝা গেল তোমার কাছে জেহাদ না। খামাখা কেন ওই শ্রম খাচ্ছ, পিটান খাচ্ছ? ওখানে কি কাজ করো, নবীর সুন্নাহ মোতাবেক কাজ করো। তো বলা হলো ব্যক্তিকে যে আল্লাহ জীবন দিয়েছে তোমার জন্য, বলে না তুমি তো এর জন্য করেছো, তোমাকে এইগুলো বলা হোক, এবং তা বলা হয়েছে। ফাউমেরা বিহি, তার ব্যাপারে আল্লাহর আদেশ জারি হবে। ফাসুহাইবা ইলান নার, তাকেও জাহান্নামে উল্টা করে নিক্ষেপ করা হবে। আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, ইনশাআল্লাহ সামনে এটা আরো আলোচনা হবে, প্রায় 1 সপ্তাহ চলবে হয়তো। আমরা সকলেই এটা হাজির থাকার চেষ্টা করি, কারণ আগে নিজের মধ্যে দিন কায়েম করতে হবে, নিজের মধ্যে ইখলাস পয়দা করতে হবে, যেন আমরা অন্যকে দাওয়াত দিয়ে নিজে যেন বঞ্চিত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, সকল ভাইদেরকে কথাগুলোকে বুঝার, আমল করার এবং সে অনুযায়ী মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।